রহমানের বান্দা হলো তারা দুনিয়ার জমিনে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, অহংকারী হয় না যারা। রব্বুল আলামিনের জন্য শুরু করছেন এভাবে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না। অহংকার করা কোনো মানুষের জন্য শোভা পায় না, কারণ অহংকার করার মতো কোনো যোগ্যতা মানুষের নাই। মানুষের কোনো স্থায়িত্ব নাই, হোক সেটা টাকা পয়সা, সম্পদ, জ্ঞান কিংবা জীবন। মানুষের কোনো কিছুর স্থায়িত্ব নাই। আমাদের জীবন এখন আছে তো একটু পরে নাই, টাকা পয়সা ক্ষমতা এখন আছে তো কিছুক্ষণ পরে নাও থাকতে। যেই মানুষের কোনো কিছুর স্থায়িত্ব নাই, সেই মানুষের অহংকারের কোনো যোগ্যতা নাই। অহংকারের একমাত্র যোগ্যতা আছে যার, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। মানুষ হয়েও যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে। আর যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে অহংকার করবে, দুনিয়া আখিরাতে তাকে শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? সে আল্লাহ বলছেন, অহংকারের কোনো যোগ্যতা তোমার নাই। আজকে রাতে তুমি বেঁচে আছো তো আগামীকাল নাও বেঁচে থাকতে পারো। রাতে টাকাওয়ালা সকালবেলা ফকিরও হয়ে যেতে পারো। রাতে ক্ষমতাওয়ালা সকালবেলা জেলখানায়ও বন্দী হওয়া লাগতে পারে। যেহেতু তোমার কোনো কিছুর স্থায়িত্ব নাই, আল্লাহ বলছেন তোমার মতো মানুষের অহংকারেরও কোনো যোগ্যতা নাই। এরপরেও দেখবেন আমাদের সমাজে মানুষ কত রকমের অহংকার করে। কেউ বা টাকা পয়সার অহংকার করে, অর্থবিত্তের বড়াই করে। অর্থবিত্ত টাকা পয়সার মালিক হলে পরে অহংকার করবেন না, কারণ সকালবেলার ধনীকে বিকেলবেলা রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কি? অহংকার করবেন না। এরকম কত মানুষকে আল্লাহ উপর থেকে একেবারে নিচে নামিয়ে দিয়েছেন। আপনারা তো নিজের চোখেই গত কয়েক মাস আগে দেখেছেন, যারা এই দেশের জনগণের সম্পদ চেটে পুটে খেয়ে লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছে, জনগণের ধাওয়া খেয়ে সবকিছু ফেলে রেখে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এরা কত বড়াই করত, এলাকায় এলাকায় পাতি নেতা কম ছিল না বেশি ছিল। এই যে আপনাদের পাশে লাকসামে গুন্ডা শামীম মাহফিলে হামলা করলো, শ্রোতাদের উপর হামলা করলো, কত বড় বড় কথা এরা বলতো। হুজুরদেরকে দেশ ছাড়া করবে। আজকে হুজুররা বাংলাদেশে আছে, গুন্ডা পান্ডা যারা তারা দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে গিয়েছে। টাকা পয়সার বড়াই করবেন না, এমনকি জ্ঞান পেলে পড়ে জ্ঞানের নেয়ামত পেলে অহংকার করবেন না। অনেক মানুষ আছে অল্প পড়াশোনা করার পরে দেখা যায় অনেক মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে সম্মানের সাথে মানুষের সাথে কথা বলে না। পড়ালেখা করার পরে অহংকারী হবেন না। অনেক ছেলেরা আছে কুমিল্লায় কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, গ্রামে আসলে পড়ে একজন চাষি বাবার সাথে সুন্দর করে কথা বলে না। দেখবেন এমন ছেলে পেলে আছে শহরে থেকে ঢাকায় থেকে পড়াশোনা করে, গ্রামের বাড়িতে আসলে পরে অনেক চাচার সাথে কিংবা অশিক্ষিত অনেক মানুষ আছে সুন্দর ভাষায় কথা বলে না। যে শিক্ষা দীক্ষা আপনাকে বিনয়ী বানাতে পারে না, ভদ্র বানাতে পারে না, এটা সুশিক্ষা নয়, এটা হলো কুশিক্ষা। সুশিক্ষা মানুষকে শিক্ষিত বানায়, সুশিক্ষা মানুষকে ভদ্র বানায়, বিনয়ী বানায়। শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জন করার পরে অহংকার করবেন না, কারণ খালি কলস, গ্রামেগঞ্জে প্রবাদ আছে, খালি কলস বাজে বেশি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ভরা কলস যেমন নড়াচড়া করে কম, তেমনি জ্ঞানী মানুষও চাপাবাজি করে কম। যে ব্যক্তির জ্ঞান থাকে বিনয়ী বানায়,
ওই ব্যক্তির মর্যাদা দুনিয়া এবং আখিরাতে যিনি বাড়িয়ে দেন তিনি কি? এজন্য আমরা জ্ঞানের অহংকারও করব না, টাকা পয়সার অহংকার করব না, বংশমর্যাদার অহংকার করব না। ঠিক তেমনি ভাবে আমরা ক্ষমতারও কখনো অহংকার করব না, কারণ ক্ষমতার অহংকার করা এটা হলো নমরুদের খাসলত, এটা হলো ফেরাউনের খাসলত। পৃথিবীতে ক্ষমতা পেয়ে ক্ষমতার কারণে অহংকারী হয়ে উঠেছে যারা, ধ্বংস হয়েছে তারা। এই বাংলাদেশেও ক্ষমতার অপব্যবহার করে এক গোষ্ঠী চরম অহংকারী হয়েছিল। 41 সালের স্বপ্ন দেখেছিল, আর যুবক তরুণ ছাত্ররা 24 সালে ভালো করে ধরে একদম বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। কি অহংকার গো! এত অহংকার করবেন না। আর প্রত্যেকটা গ্রামে কম হোক বেশি হোক দেখবেন কিছু পাতি নেতা ছিল, তার নেতা থাকে ঢাকায় আর সে থাকে কুরকুটায়। আচ্ছা, আপনাদের এলাকার নাম তো বড় সুন্দর, কুরকুটা অর্থ কি? আল্লাহ বাঁচাইছে, কয়ের জায়গায় যদি খ দিতেন তাহলে তো খড়কুটা হয়ে যেত। যাই হোক, নাঙ্গলকুটের মানুষকে আমি এমনিতেই ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। আমাদের উভয়ের এই মহব্বত কার জন্য? আল্লাহ আমাদের এই ভালোবাসা কবুল করো। আল্লাহ জান্নাতেও আমাদেরকে একসাথে রেখে দিও। তো বলছিলাম, প্রত্যেক গ্রামেই দেখবেন কম হোক বেশি হোক কিছু পাতি নেতা আছে, মানে এদের মুড আরো বেশি। আপনারা অবগত আছেন, এই যে গত 15 বছর মাহফিল হইতে হলে আগে তাদের কাছে যাওয়া লাগে। আছে না এরকম? কয় আমার নামটা পোস্টারের কোন জায়গায় আছে, আমারে কি অতিথি রাখছো বলো, এরকম আছে না নাই? কয় আমি অনুমতি দিলে মাহফিল হবে, অনুমতি না দিলে। আমি গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি এখন নাকি বাংলাদেশে অনেক জায়গায় এরকম আরো কিছু পাতি নেতা বের হয়েছে। সাবধান করে দিচ্ছি, আগের 15 বছরে এরকম গুন্ডামি মাস্তানি করে দেশ থেকে পালানোর সুযোগ এরা পেয়েছে। আগামীর বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে কেউ নেতাগিরি করলে আগামী দিনে বাংলাদেশে যুবকেরা দেশ ছেড়ে পালানোর সুযোগও দিবে না। সময় থাকতে সাধু সাবধান হয়ে যাও, নইলে খবর আছে। এই দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আর থাকবে না ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, পাতি নেতারা বেশি বেশি মুড নিয়ে থাকতো। তোমার নেতা তো এয়ারপোর্টে গিয়ে টিকিট কেটে উড়াল দিল, আর তুমি এমন চামচা, তুমি তো ঢাকা এয়ারপোর্ট যাওয়ার জন্য ভাড়ার পয়সাও তোমার নেই। তোমার নেতা তো তোমাকে রেখে চলে গেল। হ্যাঁ, এইরকম গুন্ডামি মাস্তানি অহংকারী আচরণ মোমেনের নয়। মোমেন তো হবে ভদ্র, মোমেন তো হবে বিনয়ী। বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন মোমেনরা অহংকারী হয় না, তাহলে তারা কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, তারা অহংকারী হয় না। কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না, কারণ তুমি তো অহংকারের সাথে হেঁটে মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। আবার অহংকারী হয়ে মাথা উঁচু করে হেঁটে হেঁটে তুমি তো আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। অহংকারের কোনো যোগ্যতা মানুষের নাই, কারণ মানুষের কোনো কিছুর স্থায়িত্ব নাই। কিন্তু আমার আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আবার আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর আগের আয়াত যেটা বললাম হুয়াল আউয়াল, তিনি প্রথম। যখন কোনো কিছু ছিল না তখনও যিনি ছিলেন তিনি কে?
ওয়া হুয়াল আখির, তিনি হলেন শেষ, যখন কোনো কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন আমার পরিচয় হলো আল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব। সবার মরণ আছে কিন্তু আমার কোনো মরণ নাই। আল্লাহর কি কোনো মরণ আছে নাকি? তিনি হলেন আল হাই, চিরঞ্জীব মহাসত্তা। আল কাইয়্যুম, এমনকি আল্লাহ বলছেন আমি চিরস্থায়ী ক্ষমতার মালিক, তোমাদের ক্ষমতা চিরস্থায়ী নয়। তোমরা ক্ষমতা পাইলে 5 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, 10 বছরের জন্য পাও, কিন্তু আমার আল্লাহর ক্ষমতা হলো এমন। আল্লাহ বলছেন যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তখনও তিনি ক্ষমতার চেয়ারে ছিলেন, অনন্তকাল পর্যন্ত যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? তো অহংকারের যোগ্যতা আছে কার? আমার আপনার কোনো যোগ্যতা আছে? এজন্য আল্লাহ বলেছেন অহংকারী হয় না। আমরা বললাম আল্লাহ তাহলে আমরা কি হব? আল্লাহ বললেন ভদ্র হও, বিনয়ী আচরণের অধিকারী হও। এজন্য আমরা মানুষের সাথে ভদ্র ভাষায় কথা বলবো, সম্মানের সাথে বিচরণ করব। আমরা আমাদের চলনে বলনে কথনে চলাফেরায় অহংকারের কোনো বহিঃপ্রকাশ ঘটাবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দাও, বলেন আমিন।